সেই নদিয়া কৃষ্ণনগর গ্রামে জমিদারের কন্যা জন্মগ্রহণ করেছে বাবা। পিতা জমিদার অনেক আদর করে নাম রাখলেন চন্দ্রশশী দেবী। জমিদারের কন্যা বলে কথা মা। সেই কন্যা সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে। সেই কন্যা সন্তানকে সুশিক্ষিতা করলেন, জমিদারি হিসাবপত্র শেখালেন। কিন্তু সেই কন্যা সন্তানকে আসল সেই গোবিন্দের যে চরণ, সেই চরণ কোনটা শেখানো হয়নি মা। পিতার বড় ইচ্ছে আজ আমার মেয়ে কন্যা সন্তানকে আজ আমি জমিদার, আমার জামাই বাড়িও হবে জমিদার। এটা সব বাবারাও স্বপ্ন দেখেন কি গো মায়েরা। মায়েদের ইচ্ছে হয় যে আজকের আমি যেমন থাকি না কেন আমার মেয়েকে খুব ভালো জায়গায় বিবাহ দেব। তদ্রূপ জমিদারেরও বড় ইচ্ছে আমার কন্যা সন্তানকে আমি জমিদার বাড়িতে বিবাহ দেব। তাই পুরোহিতকে ডেকে সেই কৃষ্ণনগর গ্রামে এক জমিদারের পুত্রের সঙ্গে বিবাহের সম্বন্ধ করলেন। বিবাহের দিন ধার্য করলেন মা। কিন্তু কন্যা সন্তানকে যে বিবাহের দিন ধার্য করেছে, জমিদার বাড়ির কন্যা বলে কথা, ধুমধাম করে বিয়ের আয়োজন করেছে। পরের দিন বিদায়ের পালা। কন্যা যখন বিদায় হবে মা, কতটা কষ্ট। সব মায়েদেরকে তো আসতে হয়েছে। তাই পিতা জড়িয়ে ধরে বলছে, মারে মেয়েদেরকে জন্ম নিতে হয় পরের বাড়িতে, তুই দুঃখ করিস না। আমি যেমন জমিদার, তোর শ্বশুর বাড়িও জমিদার। যখন কোনো সমস্যা হবে তুই আমাকে বলিস কেমন। এই চন্দ্রশশী দেবী নয়ন বরিশন করে কাঁদছে, আর কান্দে কান্দে পিতার চরণে প্রণাম করছে। পিতা সরে গো পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা, পিয়ন্তে সর্বদেবতা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি। চন্দ্রশশী দেবী বিদায়ের পর বলছে, বাবা বাবা তোমাদের ছেড়ে কেমন ভাবে দিন কাটাবো বলতে পারো? বলো না, বলো বলো মা, আজ আমি তোমাদের ছেড়ে কেমন ভাবে দিন কাটাবো? মাগো যাবার বেলা একটি কথা আমি শুধুই বলি যা, জনম জনম আমি যেন তোমাদের কাছে আমি যেন জনম জনম ধরে আছি তোমাদের কাছে থাকতে। আমি বলে তোমরা আমায় সেই কৃপা করো না। জনম জন এই হরিনা আমি যেন যাবার বেলা একটি কথা শুধুই বলি যা,
জনম আমি যেন তোমাদের কাছে পাই। তবু যাবার বেলা তোমরা আমায় এই আশীর্বাদটুকু করো মা। তোমাদের কাছে আর কিছু চাওয়ার নেই। একটি কথা হরি বল হরি বল। শুধু বলে যা, জনম জনম আমি যেন তোমাদের কাছে পাই। আমি চলে যা শুধু বলি যা। ও গো আমি চলে যা, শুধু বলে যা। আমি চলে যা শুধু বলি যা। ও গো আমি বলে যা, শুধু বলে যা। তোমাদের সবার মাঝে যেন পাই আমি ঠাই। তোমাদের হরি বল হরি বল হরি বল। যেন আমি কাছে পাই। ও গো যাবার বেলা একটি কথা শুধু বলে যা, তোমার যেন তোমার সবাই শুধু কাছে পায়। যাবার বেলা একটি কথা আমি বলে যা, আমি যেন শ্বশুর বাড়িতে পৌঁছে গেলে চারিপাশ ঘুরে ঘরে দেখছে আর মনে মনে চিন্তা করছে, আমার বাপের বাড়িও যেমন জমিদার, আজ শ্বশুর বাড়িও ঠিক জমিদার। বেশ কয়েকটা মাস স্বামীর সঙ্গে সুখে সংসার করছে, কিন্তু মাগো বিধির বিধান কেউ কি খণ্ডাতে পারে? কপালে যদি কষ্ট থাকে বাবা মা কি পারবে সেই কষ্ট দূর করতে? কেউ পারবে না। তাই স্বামীকে যে হৃদয়ে স্থান দিয়েছে, হঠাৎ চন্দ্রশশী দেবীর স্বামী মারা গেলেন। স্বামীর চরণ দুটি ধরে কাঁদছে, আজ তুমি আমায় ছেড়ে চলে গেলে, আমি যে বড় একা হয়ে গেছি, বলতে পারো আমি কি নিয়ে থাকবো? বলো বলো আমি কি নিয়ে থাকবো? বাপের বাড়িতে খবর পাঠানো হয়েছে, বাবা এসেছে, বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে, বাবা আজ যে আমার সব শেষ হয়ে গেল, বাবা বলো আজ আমি কেমন ভাবে বাঁচবো? স্বামীর সৎকার সম্পূর্ণ হলো, সে বড় কষ্টে। কোনো সন্তান যদি পিতা মাতার কাছে বিধবা হয়ে থাকে সেটি কেমন গো মা? সে যে বড় কষ্টে। তাই পিতা বলছে, শোনো তুমি কষ্ট পেও না মা, আমি তোমায় পুনরায় বিবাহ দেব। চন্দ্রশশী দেবী চমকে উঠলেন, বাবা হে তুমি কি বলছো? যে স্বামীকে আমি হৃদয়ে স্থান দিয়েছি আর অন্য কাউকে এই হৃদয়ের মধ্যে বসাতে পারবো না বাবা। তুমি ও কথা বলো না, সারা জীবন বিধবা হয়ে কাটিয়ে দেব আমি। কয়েকটা দিন পর স্বামীর শ্রাদ্ধের দিন এসেছে। জমিদার বাড়ি শ্রাদ্ধ অনুষ্ঠান বলে কথা, শ্রাদ্ধের কোনো কিছু বাকি রাখলেন না মা। শ্রাদ্ধের যে অনুষ্ঠান মাগো, বহু নিমন্ত্রিত লোকজন এসেছে, সেই শ্রাদ্ধে কোনো কিছু বাকি থাকলো না।
মা বলছে পুরোহিত মশাইকে, আমার স্বামীর শ্রাদ্ধ অনুষ্ঠান বলে কথা, আমি কোনো কিছু বাকি রাখতে চাই না। আর কয়েক দল এমন সময় বৈষ্ণব আসছে, কেমন ভাবে জানো? ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। হরি দিন বন্ধু চিরদিন বন্ধু জীবের করুণা লোকে লোকে। হরি দিন বন্ধু করুণার সিন্ধু তুমি লোকে মনোরে। তাই ভজরি অন্ধ চরণার বিন্ধু অজরে অন্ধ চরণার বিন্দু। তাই ভজরি অন্ধ চরণার বিন্দু দুস্তর মায়া বিপাকে। ভজ রাধা হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। একদল বৈষ্ণব এসে মায়ের চরণে প্রণাম জানিয়ে বলছে, মা ও মা, স্বামীর শ্রাদ্ধ অনুষ্ঠান বলে কথা, শ্রাদ্ধে তো সবই আয়োজন করেছেন, কিন্তু মা আসল কাজটাও যে হয়নি। কি বাবা আসল কাজ? হ্যাঁ গো মা, আসল কাজটা কি গো মায়েরা? ও মা, শ্রাদ্ধের মাঝে আসল কাজটাই কি? তাই বৈষ্ণব বললেন, মা গো, এই শ্রাদ্ধের মাঝে যদি একটি কীর্তন যদি না হয়, তোমার স্বামীর আত্মা শান্তি পাবে কেমন ভাবে? কীর্তন? বাবা কীর্তন কি জিনিস বলো তো? হায় মা, কীর্তন কি জিনিস জানেন না? যা বলেছেন আমাদেরকে আর অন্য কারোর কাছে বলবেন না। কীর্তন হলো ভগবানের গুণকীর্তন, ভগবানের নাম গান। করজোরে বলছেন, শোনো বৈষ্ণব, যত টাকা লাগে লাগুক, আপনি কীর্তনিয়ার ব্যবস্থা করুন। আমার স্বামীর শ্রাদ্ধের অনুষ্ঠানে কোনো কিছু বাকি রাখতে চাই না। তাই কি করলেন বৈষ্ণবগণ? কীর্তনিয়াকে ধরে আনলেন। কীর্তনিয়া এসে মা জননীর চরণে প্রণাম করলেন, মা, আপনার বাড়িতে কীর্তন আপনি শ্রবণ করবেন না? আপনি যত শ্রবণ করবেন আপনার স্বামীর আত্মা তত শান্তি পাবে। তদ্রূপ শাস্ত্রে বললেন, মা, শ্রবণং কীর্তনং। আজ এই যে 10 জন ভক্ত আছে মা, আমি কীর্তন করে যতটা পূর্ণ অর্জন করছি, শ্রবণ করে অধিক পূর্ণ অর্জন আপনারা করছেন। এই বাড়িতে বসে সিরিয়ালে ব্যস্ত থাকলে হবে না। শাস্ত্রে বললেন শ্রবণং কীর্তনং, আগে শ্রবণ পরে কীর্তন। তাই মা জননীকে বলছেন, মাগো, আপনার স্বামীর আত্মার শান্তি পাবে। তাই কীর্তনিয়ার সামনেই বসলেন মা, আর কীর্তনিয়া গান শুরু করলেন। জনে তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ
ভজনে তাই গো রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনে তাই গৌরী রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনে তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনে তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনে তাই গৌরী রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনে তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম আসতে ও মায়েরা কত যে কষ্ট হচ্ছে এই যে ভক্ত ছাড়া এই হরি কথা বলা সত্যি খুব কষ্ট তাই চরণ ধরে বলে যায় দুটি বাহু তুলে দেখি কার কার হাত আছে দেখি জয় রাধে ও বাবা আপনার হাত নেই হরি বল। একদম দুটি বাহু তুলে দেখি হাত নামাবেন না ও মা হাত নামাবেন না একদম দুটি বাহু দেখি ভজন নিত্যাই 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 গৌর হরি ভজনে তাই নিতাই 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 গৌর হরি ভজন নিত্যাই নিত্যাই গৌর হরি নিত্যাই নিত্যাই গৌর হরি নিতাই নিতাই গৌর হরি নিতাই নিতাই গৌর হরি ভজন নিত্যাই নিত্যাই গৌর হরি নিত্যাই নিত্যাই গৌর হরি ভজনে নিতাই নিতাই গৌর হরি নিতাই নিতাই গৌর হরি ভজন নিত্যাই গৌর হরে কৃষ্ণ হরে রাম ভজনে তাই গৌর রাধে শ্যাম বল হরি বল জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনে তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনে তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনে তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনে তাই 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 গৌর হরি ভজনে তাই তাই গৌর হরি ভজনে তাই 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 গৌর হরি ভজনে তাই তাই গৌর হরি তাই তাই গৌর হরি তাই তাই গৌর হরি তাই তাই গৌর হরি ভজনে তাই তাই গৌর হরি তাই তাই গৌর হরি ভজনে তাই তাই গৌর হরি তাই তাই গৌর হরি ভজনে তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনে তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনে তাই গৌর রাধে শ্যাম নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে কীর্তনিয়া যে গান করলেন মা মা জননীর নয়ন বরিশন হচ্ছে কীর্তনিয়ার চরণ ধরে নয়ন বরিশন করে কাঁদছে বলো বলো তুমি যে এই নিতাই গৌরের কথা বলছো নিতাই গৌরের কাছে আমি যা চাইবো আমি কি তাই পাবো মা ও মা তোমার বাপের বাড়ি জমিদার স্বামীর বাড়িও জমিদার তুমি নিতাই গৌরের কাছে কি চাইবে গো কি চাইবো জানো এই অল্প বয়সে বিধবা হয়েছে বড় ইচ্ছে মা ডাক শোনা আমি যদি নিতাই গৌরের কাছে আমার নিতাই গৌরকে যদি সন্তান জ্ঞানে সেবা দিই ওরা কি আমায় মা বলে একটিবারে ডাকবে মা কেন ডাকবে না ডাকাটা ডাকার মতো হতে হবে সাধন ভোজন নিরজন ওই লোক দেখিয়ে লোককে দেখাবো আমি দেখো ভজন করছি সাধন করছি লোকে কি বলবে গো সাধন ভোজন সব সময়ের জন্য নিরজন মাগো জানালা দরজা বন্ধ করে দিয়ে
নিরজনে বসে আপনি শুধু ডাকুন, আপনার কথা নিতাই গৌর শ্রবণ করবে, নিতাই গৌরের কথা আপনি শ্রবণ করবেন। ভক্তের সঙ্গে যে লিঙ্কটা থাকবে মা, ভগবান থাকতে পারবেন। কারণ আমার ভগবান বলছে আমি ভক্ত বড় ভালোবাসি। সেই ডাকাটা ডাকার মতো হতে হবে। শাস্ত্রে বললেন যে যথমাং প্রপদ্যন্তে স্থান তথৈব ভজন মম বর্তানুবর্তন্তে মনুষ্যং পার্থ সর্ব। শাস্ত্রে বললেন যে যথমাং প্রপদ্যন্তে স্থান তথৈব ভজম মোহ মম বর্তানুবর্তন্তে মনুষ্যং পার্থ সর্বস্ব। মা, যে যেমন ভাবে ভজনা করবে তদ্রূপ সেইভাবেই আমার গোবিন্দ তার মনোবাসনা পূর্ণ করবে, কখনোই নিরাশ করে না। হ্যাঁ গো, এই যে লোক দেখিয়ে কেন বললাম মা? আচ্ছা মা, গুরুচরণ আশ্রয় করেছেন তো? কারা কারা গুরুচরণ আশ্রয় করেছে দেখি? হরি বল। মা গো, গুরুচরণ আশ্রয় না করলে আমার গোবিন্দ চরণ পাওয়া যাবে না। হরি বল, হরি বল। কেন? ছোট করে দৃষ্টান্ত। আগে তো লাইনে দাঁড়াতে হবে মা। লাইনে যদি না দাঁড়ান তাহলে তো সিট পাবেন না। যেখানেই যাবেন আগে লাইন। রেশন দোকানে গেলেও লাইন, কি গো মা? তাই তো। আপনি ডাক্তারের কাছে যাবেন, সেখানেও লাইন। দোকানে যাবেন, সেখানেও লাইন। লাইন দিতে হবে আগে। তদ্রূপ গুরুচরণ আশ্রয় করতে হবে আগে, তবেই তো গোবিন্দ চরণ পাবেন। কেন জানো? আমার মহাপ্রভু, হরি বল, আমার মহাপ্রভু বলছে জয় রাধে। ওই আমি কবে যাব জয় গুরু বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। ওগো কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ নামে নামা বলি পড়ব কবে গা। কৃষ্ণ নামে নামা বলি কবে আমি
মথুরা কৃষ্ণ নাম কি পারের সম্ভব কৃষ্ণ নামটি পারের সম্ভব ওগো কৃষ্ণ নামটি পারের সম্ভব কৃষ্ণ নামটি পারের সম্ভব ওগো কবে করব মন? কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন? কৃষ্ণ নামে কান্দে কবে আমার পোড়া মন? আমি কবে যাব বিষয় ছেড়ে আমি কবে যাব বিষয় ছেড়ে? ওগো মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন? কৃষ্ণ নামে কান্দে কবে আমার পোড়া মন? কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন? কৃষ্ণ নামে কান্দবে কবে আমার পোড়া মন? জয় রাধে। আমার মহাপ্রভু সচি মায়ের স্তনদুগ্ধ পান করেন। কেন গো? সেই নামের দীক্ষা হয় নাই বলে মা। তাই দীক্ষা যদি না হয়, গুরুচরণ আশ্রয় যদি না হয়, আজ গোবিন্দ চরণ হবে না। আমার গোবিন্দ ভোগ লাগাচ্ছেন, তাই নিতাই গৌরের কাছে কাঁদছে চন্দ্রশশী দেবী। এমন সময় বললেন, না না, এ আমি কি ভাবছি, এ আমি কি ভাবছি? নিতাই গৌর যে ভগবান, ভগবান কখনোই কি সন্তান হতে পারে? অসম্ভব। ভগবান কখনোই সন্তান হতে পারে না। ওগো, কে কোথায় আছো? চলো চলো, আমায় বাগান বাড়িতে নিয়ে চলো। তাই মা জননীকে এক পদদাসী বাগান বাড়িতে নিয়ে পৌঁছে দিলেন। বাগান বাড়িতে মা জননী বিশ্রাম করছেন, আর পদদাসী চরণ সেবা করছে। গভীর রাত। পদদাসীকে বললেন, আলোটা বন্ধ করে দাও, দিয়ে তুমি চলে যাও। মা, আমার মনে হচ্ছে আপনি খুব কষ্টের মধ্যে আছেন। মা, নিতাই গৌরকে যে আপনি একা দর্শন করেছেন তা তো নয়, আমরা তো সকলেই দর্শন করেছি। তুমি বিরক্ত করো না, তুমি আলোটা বন্ধ করে দিয়ে তুমি চলে যাও। তাই পদদাসী কি করলেন? সেই আলো বন্ধ করে দিয়ে চলে গেলেন। গভীর রাত্রিতে সেই দিব্য জ্যোতি থেকে সেই যে নিতাই গৌর যে মন্দিরে আর মন্দিরে থাকলেন না, সেই বাগান বাড়িতে সেই দিব্য জ্যোতি থেকে নিতাই গৌর ছোট্ট ছোট্ট দুটি সন্তান হয়ে বেরিয়ে এসেছে। হরিবোল হরিবোল। আর বেরিয়ে বললেন, মা, ও মা, দেখো দেখো মা, তোমার ডাকে যে আমরা এসেছি। মা ঘুমিয়ে কঠিন নিদ্রায় রয়েছে। মায়ের আঁচলটা ধরে টানছে নিতাই, একদিকে গৌর একদিকে টানছে। মা, তোমার ডাকে যে আমরা মন্দিরে থাকতে পারলাম না। মা, কথা দাও মা, তুমি আমাদেরকে রন্ধন করে সেবা দেবে। মা, কথা দাও, তুমি যে আমাদেরকে রান্না করে সেবা দেবে বলেছ, তাই যে তোমার কাছে ছুটে এলাম। মা, বলো বলো মা, কথা দাও। না না, তা হয় না। কেন হয় না মা? তোমরা ভগবান, অসম্ভব। নিতাই একদিকে টানছে, গৌর একদিকে টানছে। টানিতে টানিতে আঁচল ছিন্ন যে হই,
আরে তাহা দেখিয়া মায়ের নিদ্রা ভঙ্গ হইল। তাহা দেখিয়া মায়ের নিদ্রা ভঙ্গ হইল। হঠাৎ মায়ের নিদ্রা ভঙ্গ হয়ে গেল। এতক্ষণ হয়তো আমি স্বপ্ন দেখছি। ব্যাস। পুরনো বাগান বাড়ি তো এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। যেই না চোখে মুখে জল দিয়েছি আর যেই আঁচলে মুখটা মুছতে যাবে তখন দেখলেন আঁচলটা ছেঁড়া। চমকে উঠলেন, শাড়ির আঁচল ছেঁড়া। হয়তো পুরনো বাগান বাড়ি ইঁদুরে টেনে নিয়ে গেছে, ইঁদুরে হয়তো ছেড়ে দিয়েছে আঁচলটা। যাই হোক, যখন ঘুম ভেঙে গেছে আর আমি ঘুমাবো না, তাই ভোর রাত্রি চললেন সেই বলরাম বাবাজির বাড়িতে। বাড়ির সামনে গিয়ে বললেন, বাবাজি। Please subscribe to Next Part.